নমস্কার বন্ধুরা, 2 মিনিটের একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে দিতে পারে। এক মহিলার একটি বিশ্বস্ত কুকুর ছিল। সেই কুকুরটি এত বিশ্বস্ত ছিল যে সে যখন কোনো বাইরে কাজের জন্য যেত তখন সেই কুকুরটির কাছে তার 3 বছরের বাচ্চাকে রেখে তারপরেই যেত। সেই মহিলা যখন ফিরে আসতো তখন দেখতে পেত সেই কুকুরটি হয়তো সেই বাচ্চাটির সাথে খেলা করছে, আর তা না হলে সেই কুকুরটি বাচ্চাটির সাথে শুয়ে আছে। অর্থাৎ সে মহিলা নিশ্চিন্তায় বাইরের কাজ করে বেড়াতো। এভাবে একদিন সে তার 3 বছরের বাচ্চাটিকে সেই কুকুরের কাছে রেখে বাইরে শপিং করতে গেল। সে যখন বাড়িতে ফিরে আসলো, দরজা খুলল, তখন ঘরের ভিতরে বিভৎস অবস্থা দেখতে পেল। সে দেখতে পেল ঘরের ভিতরে যত জিনিসপত্র আছে সব কিছু ছড়ানো রয়েছে, আর ঘরের ভিতরে রক্ত রক্ত হয়ে গেছে, চারিদিকে শুধু রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সেই মহিলার আর বুঝতে বাকি রইল না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। তাই সে তার বাচ্চাকে খুঁজতে শুরু করলো। তখন দেখতে পেল খাটের তলা থেকে সেই কুকুরটি বের হচ্ছে, আর কুকুরের সারা মুখে রক্ত লাগানো। মনে হচ্ছে কুকুরটি অনেক সুস্বাদু খাবার খেয়েই তারপরে বেরিয়েছে, এমন মনে হচ্ছে। সেই মহিলা অনেক রাগ হয়ে গেল সেই মহিলার। তখন সে হাতের কাছে একটি হাতুড়ি পেল, আর সেই হাতুড়ি দিয়ে এক বাড়ি দিয়েই সেই কুকুরটিকে মেরে ফেলল। কুকুরটি ছটপট করতে করতে সেখানেই মারা গেল। তারপর সেই মহিলা মনে করলো, দেখি আমার বাচ্চার বাকি শরীরের কোনো অংশ আমি খুঁজে পাই কিনা। তাই সে তার বাচ্চাকে খুঁজতে শুরু করলো। যখন সে খুঁজতে শুরু করলো তখন দেখতে পেল বসার সুপার অন্য পাশে তার বাচ্চা শুয়ে আছে, অক্ষত অবস্থায় ঘুমাচ্ছে। তখন মহিলাটি বুঝতে পারলো অবশ্যই ঘরের ভিতরে, রুমের ভিতরে অন্য কিছু ঘটেছে। তখন সে খাটের নিচে তাকালো। তাকানোর পর দেখতে পেল খাটের নিচে বড় এক অজাগার সাপ মরে পড়ে রয়েছে ছিন্ন ভিন্ন হয়ে। তখন মহিলাটি বুঝতে পারল যে ওই অজাগর সাপ আসার পরে ওই কুকুরটি অজাগর সাপের সাথে তুমুল লড়াই করেছে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, আর সে জীবন যুদ্ধ করে সেই অজাগর সাপটিকে মেরে ফেলেছে আর কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। কিন্তু মহিলাটি কি করলো? মহিলাটি বুঝতে পেরেছে, কিন্তু তার অনেক দেরি হয়ে গেল। সে বুঝতে পারলো তার বাচ্চাকে বাঁচানোর জন্য সেই কুকুরটি অনেক যুদ্ধ করেছে, কিন্তু সে তো তার সেই বিশ্বস্ত কুকুরকে এক বাড়ি দিয়ে মেরেই ফেলেছে। যে তার বাচ্চার জীবন বাঁচিয়েছে সে সেই বিশ্বস্ত কুকুরটিকে মেরেই ফেলেছে। সে তো সেই বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেলেছে। সেই মহিলাটি বুঝতে পারলেও কিন্তু তার অনেক দেরি হয়ে গেছে, আর তখন সে কান্না করতে শুরু করলো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে মাথা ঠান্ডা করেই কাজ করুন, রাগের মাথায় কাজ করবেন না। যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে নিন, ঠান্ডা মাথায় কাজ করেন। তা না হলে ওই মহিলার মতো আমাদের জীবনেও, আপনাদের জীবনেও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।